হজের ফজিলত এবং গুরুত্ব আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে সর্বশ্রেষ্ঠ আমল হিসেবে ঘোষণা দিয়েছেন। একবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল উত্তর দিয়েছিলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা, এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। কিলা, প্রশ্ন করা হলো, সুম্মা মাযা, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল বললেন, সুম্মা জিহাদুন ফি সাবিলিল্লাহ। ঈমান আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরেই সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ মানে কি? বাদলুল ওয়াসঈ লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিজের সমস্ত শক্তি, নিজের সমস্ত সক্ষমতাকে ব্যয় করার নাম হলো জিহাদ। জিহাদ শুধু অস্ত্র পরিচালনা করার নাম নয়। কলমের মাধ্যমে জিহাদ রয়েছে, লেখনীর মাধ্যমে, মৌখিক বক্তব্য বিবৃতি দেওয়ার মাধ্যমে জিহাদ রয়েছে। গোটা জীবন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য দৌড়ঝাঁপের নাম জিহাদ। সর্বোচ্চ জিহাদ হলো কাফেরদের বিরুদ্ধে, যারা ইসলামকে সহ্য করতে পারে না তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নাম হলো জিহাদ। এই সবই জিহাদের এক একটি পর্যায়ভুক্ত। রাসূল বললেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। 2 নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করা। প্রশ্ন করা হলো, সুম্মা মাযা, এরপরে কোনটি? তখন রাসূল বললেন, সুম্মা হাজ্জুন মাবরুরুন, এরপরে হলো মাবরুর হজ। মাবরুর হজ মানে কবুল হজ। যেই হজ কবুল করা হয়েছে, এরকম হজ আপনার আল্লাহর পথে ঈমান এবং জিহাদের পরে সর্বশ্রেষ্ঠ আমল হলো কবুল হজ, মাবরুর হজ। হজে মাবরুর কাকে বলা হয়? অনেক ব্যাখ্যা আছে, বিশদ ব্যাখ্যায় গেলে অনেক সময় লেগে যাবে। হজে মাবরুর বলা হয় ওই হজকে আল্লাযী লা ইউখালিতুহু ইসমুন, যেই হজের সফরে, যেই হজের মধ্যে কোনো রকমের গুনাহের সংমিশ্রণ ঘটবে না। অর্থাৎ হজ করতে গিয়ে সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, কোনো গুনাহ করবে না হজের সফরে। চোখের হেফাজত করবে, মুখের হেফাজত করবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবে, সব কিছুর হেফাজত করবে এবং একমাত্র আল্লাহর পাগল হয়ে সেখানে ছুটে যাবে। এর নাম হলো হজ। হযরত ইমাম হাসান বসরি বলেন, হাজে মাবরুর হলো ওই হজ আইয়ারজিআ যাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরাহ, যে হাজী সাহেব আসার পরে তার কর্মকাণ্ডে প্রকাশিত হবে তার হজ হজে মাবরুর হয়েছে কিনা। যদি দেখা যায় হজ থেকে ফেরার পরে দুনিয়ার সহায় সম্পদ, দুনিয়ার এই চাকচিক্য ব্যাপারে সে নিরাসক্ত হয়ে গিয়েছে, কৃচ্ছ সাধক হয়ে গিয়েছে, তার প্রতি আর তার কোনো দিলের কোনো আকর্ষণ নাই, রাগিবান ফিল আখিরাহ, সমস্ত আকর্ষণ গিয়ে পড়েছে আখিরাতের জগতের জন্য, বুঝতে হবে তার হজ হজে মাবরুর হয়েছে। আরেক বর্ণনায় ইরশাদ হয়েছে যে হজে মাবরুর হলো ওই হজ যে হজের সফরে অন্যকে খানা খাওয়াবে এবং সবার সাথে নম্র ভাষায় কথা বলবে। আমাদের তো উড়োজাহাজে ওঠার পূর্ব থেকেই যেই মুআল্লিমদের সাথে হজে যাচ্ছি তাদের সাথে ঝগড়াঝাটির মাধ্যমে শুরু হয়। অনেকে আরাফার ময়দানে গিয়েও ঝগড়া করে, অথচ কোরআনে কারীম সরাসরি বলতেছে ফামান হাজ্জাল বাইতা, যে আল হজ্জ ফামান ফরাদা ফীহিন্নাল হজ্জা, আল হজ্জু আশহুরুম মালুমাত, কয়েকটি নির্ধারিত মাসে হলো হজ। যে ব্যক্তি এই সময় হজ পালন করবে, ফালা রফাতা, কোনো অশ্লীল কাজ করবে না, ওয়ালা ফুসুকা, কোনো পাপের কাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং কোনো ঝগড়াঝাটি হজের মধ্যে নেই। এই জন্য হাজী সাহেবের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর ঘরে সফরে গিয়ে কোনো মাতব্বরি দেখানো চলবে না। দেশে তোমার বিরাট সহায় সম্পদ আছে, তুমি বিশাল ফ্যাক্টরির মালিক, তুমি বহু ক্ষমতার মালিক, না, ওখানে যেতে হবে আল্লাহর ঘরে দিনহীন দুটি পোশাক পরে
একেবারে গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে হবে। ওখানে কোনো পাগলামি করা চলবে না, ওইখানে পাগলামি করলে হজ হইব না। ওখানে নিজেকে দিনহীন মনে করতে হবে। যত নিজেকে ছোট বানিয়ে রাখা যায় ততই হজ কবুল হবে, আর যতই মাতব্বরে দেখানো হবে ততই হজের সওয়াব নষ্ট হবে, আদব নষ্ট হবে। তাহলে ওই হজকে হাজি মাবরুর বলা হয়, যেই হজের মধ্যে হাজি সাহেব আরেকজন হাজিকে খানা খাওয়াবে, আরেকজনকে খেদমত করবে এবং কথা বলবে সবার সাথে কোন ভাষায়? নম্র ভাষায়। এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশের হাজি সাহেবানদের মধ্যে এই ব্যাপারটি খুবই লক্ষ্য করা যায়। কারণ একটু বয়স্ক অবস্থায় তারা হজ করেন, যৌবনকালে হজ করেন না। আর বৃদ্ধ মানুষদের গায়ে খুব রাগ থাকে, শরীরের শক্তি কম তো, গায়ে খুব রাগ, সেই রাগটা দেখায় মুখের ভাষার মাধ্যমে। রাগারাগি করা চলবে না, ঝগড়াঝাটি করা চলবে না সেখানে। তো 1 নম্বর কথা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী যে সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ পালন করা। 2 নম্বর, হজ করাটাই হলো একটা জিহাদ। হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, যিনি হজরতে ফাতেমা এবং আলীর বড় ছেলে, তার থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলল, ইন্নী জাবানুন ইয়া রাসূলুল্লাহ, আমি ভীরু, ওয়া ইন্নী দাঈফুন, আমি দুর্বল। তখন রাসূল বললেন, ঠিক আছে, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফিহি আল হজ। তুমি যখন ভীরু, তুমি যখন দুর্বল, তাহলে আসো এমন জিহাদের দিকে আসো যেই জিহাদের মধ্যে কোনো কণ্টক নেই, কোনো কষ্ট নেই, কোনো পেরেশানি নেই, যেখানে মরে যাওয়ার ভয় নাই। যুদ্ধক্ষেত্রে তো যে কোনো সময় শত্রুর অস্ত্রের আঘাতে মৃত্যুর ভয় ছিল, এরকম কোনো কণ্টক নেই। এমন জিহাদের দিকে আসো, আর সেই জিহাদের নাম হলো হজ পালন করা। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হজ্জ। বয়োবৃদ্ধ, দুর্বল এবং নারীর জিহাদ হলো হজ পালন করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারাল হজ্জ আফদলুল আমাল আফলা নুজাহিদ। আপনি তো হজকে সর্বশ্রেষ্ঠ আমল হিসাবে মনে করছেন, তাহলে আমরা কি হজ পালন, আমরা কি জিহাদ করব না? জিহাদকে সর্বশ্রেষ্ঠ মনে করছেন, আমরা কি জিহাদ করব না? তখন আম্মাজান আয়েশার এই কথার জবাবে রাসূল বললেন, লাকিন্না আফদলাল জিহাদি হজ্জুন মাবরুর। কিন্তু শুনে রাখো আয়েশা, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজে মাবরুর, কবুল হজ পালন করা, মানে হজ পালন করা উত্তমভাবে।